जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় ভালোই আছি। আজ শনিবার, দীপু এবং দীপুর বাবা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। সকালবেলায় আমি রায়গিরি এবং গোপুসোনাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছি। তারপর কিছু কাজবাজ সেরে আবার চলে এসেছি ঠাকুর ঘরে। এবারে আমি রায়গিরি এবং গোপুসোনার স্নান শৃঙ্গারটা সেরে নেব। তারপরে যেহেতু শনিবার, দীপুর আজকে স্কুল ছুটি এবং দীপুর বাবা দেরি করে ঘুম থেকে ওঠেন, তাই দীপুর বাবা পরের পুজোটা করবে। ভগবানকে স্নান করানোর পরে যে পোশাকটা আমি পরাবো, সেই পোশাকটা আমি নিয়ে নিয়েছি। এই রানী কালারের পোশাকটাই আমি আজকে ভগবানকে পরাবো এবং গোপুসোনার জন্য এই পোশাকটা। তো আপনারা জানাবেন কেমন লাগছে আমার রায়কিশোরী গিরিধারীকে শৃঙ্গারে এবং আমার গোপুসোনাকে। সকালে যেহেতু একটু ঠান্ডা থাকে, তাই আমি গোপুসোনাকে সকালবেলাটা সোয়েটার পরিয়ে রেখেছি, কিন্তু যেহেতু একটু মেঘলা গরম আছে, তাই রায়গিরিকে সোয়েটার পরাবো কিনা সেটা একটু ভাবছি। আর আজকে সিংহাসনটাও ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। তো আমার সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখুন, সিংহাসনের যে কাপড়গুলো পাতা ছিল সেগুলো আমি পাল্টে দিয়েছি এবং ভালোভাবে মুছে নিয়েছি। এরপরে রায়গিরিকে শৃঙ্গার করিয়ে আমি আবার তাদেরকে যথাস্থানে বসিয়ে দেব। এখন প্রায় 7:30 বাজে, সকাল 7:30। অনেকটাই ঠান্ডা আছে, তাই এত সকালে আমি গোপুসোনাকে আর স্নান করালাম না। গোপুসোনাকে গোপুদীপুর বাবাই স্নান করিয়ে দেবে। আমি শুধু আমার রায়গিরিকে এবং লক্ষ্মীনারায়ণ যে বিগ্রহ আছে তাদেরকেই স্নান করালাম। আর এবারে দেখুন আমার রায়কিশোরী ও গিরিধারীকে। কেমন লাগছে আমার রায়কিশোরী গিরিধারীকে আজকের শৃঙ্গারে, বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার জন্য কোনো সাজেশন থাকে, কোনো উপদেশ থাকে, অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাবেন। আর দেখুন বন্ধুরা, আমি আমার গিরিধারীকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আসলে গিরিধারীর গায়ে উত্তরীয় ছাড়া আর কোনো পোশাকই নেই, উত্তরীয় এবং ধুতি। যেহেতু গায়ে কোনো জামা আমার বানানো হয়নি, বা গিরিধারীর গায়ে কোনো জামা পোশাক কোনো সেটের সাথেই নেই, তাই আমি গিরিধারীকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। আর আমার রায়ের পোশাক তো দেখতেই পাচ্ছেন, রায়কে আলাদা করে কিছু দিইনি। তো সন্ধ্যাবেলায় যেহেতু ঠান্ডাটা একটু বেশি পড়ে, সন্ধ্যাবেলায় আমি রায়ের গায়ে অবশ্যই চাদর দিয়ে দেব। তো কেমন লাগলো আজকের শৃঙ্গার অবশ্যই জানাবেন। এরপরে দীপুর বাবা পুজো করবে। তো দীপুর বাবা স্নান করতে চলে গেছে, দীপুর বাবা পুজো করবে আর আমি দুপুরের ভোগের আয়োজন করব। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावन जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन केशी घाट वंशी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंदनंदन जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এগুলো ফ্রিজে ছিল আগের দিনের বাজার করা। আর আরেক দিকে আমি চাপিয়ে দিয়েছি ভাত এবং আমার গোপু সোনার জন্য একটু দুধ গরম। তো আমার ভাত হয়ে এসেছে এবং দুধ গরম সবেমাত্র চাপালাম। আর করে নিয়েছি ছোলার ডাল আর আলু সিদ্ধ। আজকে আমি বেশি কিছু রান্না করব না, আজকে শুধুমাত্র ভাত ডাল এবং যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি বা মিক্স ভেজ সেটাই বানাবো। তো সেটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দেখুন সবজির মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি, বেগুন, বিনস, সিম, মূলো, গাজর এবং কিছু মটরশুঁটি। এই কটা সবজিই ছিল। আর এদিকে আমি ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, তারপরে ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা যেহেতু সিদ্ধ করাই ছিল তাই একটু ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম এবং নুন হলুদ দিয়ে সামান্য পরিমাণ একটু ভাজা মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা, তাহলেই আমার ছোলার ডালটা হয়ে যাবে। তো ছোলার ডালটা একটু বেশি করে করেছি যাতে দুপুরে ভোগের পরে রাতেও দীপুর বাবার রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। আর এই দেখুন সবজি কেটে নিয়েছি আমি সবজিগুলো, আর বেগুন কেটেছি, বেগুনটা আলাদা করে কেটেছি এবং আলুটাও আলাদা করে কেটেছি। বেগুনটা আমি যেহেতু আগে ভেজে তুলে নেব ওই জন্য ওটা আলাদা রেখেছি। তো আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এবার এই তেলটা গরমও হয়ে গেছে, এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো আগে ভেজে তুলে নেব। তো তেলটা একেবারেই দিয়ে দিয়েছি বেশি করে যাতে বারবার দিতে না হয়। আর বেগুনগুলো ভেজে তুলে নিয়ে আমি এর মধ্যে ফুলকপিগুলো আগে একটু ভেজে তুলে নেব, তারপরে আলু দেব। আলুটা ভাজা হয়ে গেলে অন্যান্য সবজিগুলো দেব। সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবং ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ও হলুদ। আদা বাটা ও হলুদ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে পুরো সবজির মধ্যে এটা মিশে যায়। এবং এরপরে এর মধ্যে যেগুলো দেব সেগুলো হলো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ কিচেন কিং মশলা। এটা দিলে নিরামিষ সবজির খুব সুন্দর স্বাদ হয়, তো এটা আমি দেব। আর দেখলেন আপনারা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, শেষে মটরশুঁটি ও কাঁচা লঙ্কাও দিয়ে দেব। জল দেওয়ার আগে মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নেব। যেহেতু সব সবজিগুলো আমি ঢেকে অল্প আঁচে ভেজেছি তাই ভাজার সময় প্রায় 90% সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই সবজিটা হতে আমার আর বেশি সময় লাগবে না। পুরো সবজিটাই কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, বা কিভাবে করব সেই সম্বন্ধে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আপনারা জানাবেন। তো আজকে একটাই যেহেতু রান্না করেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম,
তো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। এরপরে রান্নাবান্না সেরে আমি ভগবানকে ভোগ নিবেদন করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন माझा जय जय कृष्ण सखा बटुद्विज राजा। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। जय राम घाट जय रोहिणी नंदन जय जय वृंदावन वासी जत